স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়ার্ড ডকুমেন্টে হেডার এবং ফুটার দিতে হয়। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। এখন এখানে আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হেডার অ্যান্ড ফুটার। এখানে কিন্তু আমরা হেডার, ফুটার এবং পেজ নাম্বারটা পাবো। পেজ নাম্বারটা নিয়ে আমরা পরে কাজ করব। তো আজকে আমরা দেখব হেডার এবং ফুটারটা কীভাবে কাজ করে। তো এখন দেখুন, এখানে ড্রপ ডাউন করার পর আপনাকে কিন্তু অনেকগুলো ফরম্যাট দেখাবে। এই যে এটা দেখাচ্ছে শুধুমাত্র লেফট সাইডে থাকবে, এটা 3টা থাকবে, এটা এরকম কালার দিয়ে থাকবে, এখানে একটা বার থাকবে, এই যে এরকম অনেক রকম হেডার ফুটার আছে। ঠিক আছে, এরকম আমরা অনেক রকম হেডার ফুটার আছে। আমরা যেটা আমাদের পছন্দ সেটা আমরা নিতে পারি। তো প্রাইমারিভাবে আমরা ফর্মাল একটা নিচ্ছি। আমি চাচ্ছি যে আমি প্রথমটা নিব ব্ল্যাঙ্ক। আচ্ছা, ব্ল্যাঙ্কটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে নেওয়ার পর এখানে লেখা আছে টাইপ হেয়ার। আচ্ছা, এখানে আমি টাইপ করলাম, আমি লিখলাম নিউ ফাইল। ওকে। আচ্ছা, এখন যদি এরকম মনে হয়, এই যে দেখুন এখানে আমি কিন্তু ওখানে শুধুমাত্র হেডারের কথা বলেছিলাম। তো হেডারে ক্লিক করার পর অলরেডি কিন্তু এখানে ফুটারটাও নিয়েছেন। আমি এখানে ফুটারেও কিছু লিখে দিতে পারি, যে আমি লিখলাম 2024। ওকে, আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা লিখে নেব। আচ্ছা, এটা গেল। এখন এখানে তো আমরা লিখে নিলাম আমাদের নাম প্রয়োজন অনুসারে ফাইলটা। আপনি যদি চান এটাকে কাস্টমাইজ করতে পারেন, যেরকম এটার ফন্ট সাইজ বড় করা, এটার বোল্ড করা, ইটালিক করা অথবা আন্ডারলাইন করা, এগুলো কিন্তু আমরা করতে পারি। মানে নর্মাল আমাদের টেক্সটের যেই ইফেক্টগুলো ছিল, টেক্সটের যে কাস্টমাইজেশনগুলো ছিল, সবগুলো আমরা এখানে করতে পারি। আমি যদি চাচ্ছি সেন্টার, তারপরে রাইট সাইডে সব কিছু আমরা এখানে করতে পারি। ইভেন এখানে যদি আমরা টেবিল বসাতে চাই আমরা সেটাও পারি। তো এখন আমরা সেটা নিয়ে আস্তে আস্তে দেখব। তবে আজকে আমরা যেটা দেখবো আর একটা, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরেও বেশ খানিকটা ফাঁকা আছে, নিচেও বেশ খানিকটা ফাঁকা আছে। আমরা যদি এটা কমাতে চাই, তো এখন দেখুন এখানে আপনি রাখার পরে যে হেডার ফুটারটা ওপেন হয়ে আছে, আপনি এখান থেকে হেডার ফ্রম টপ এখান থেকে একটু কমিয়ে দিন। এই যে কমিয়ে দিলে উপরে হয়ে গেল। ওকে। আচ্ছা, অপরদিকে আপনি এই যে নিচেও দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা আছে। তো ফুটার এখান থেকে আপনি কমিয়ে দিন, এই যে 1 করে দিলাম, অনেকটা নিচে চলে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে এইখানে এই বারটা কি? এই বারটা হচ্ছে ওর আমাদের যে মার্জিনটা ছিল সেই মার্জিন। হ্যাঁ, এখানে দেখুন আমার পেজে কিন্তু টপে এবং বটমে মার্জিন রয়েছে। আমি যদি একটু কমিয়ে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি যদি একটু কমিয়ে দিই তাহলে ওটা চলে যাবেন। এই যে দেখুন মার্জিনটা উপরে চলে গিয়েছে, আমাদের এখানে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। ওকে। আচ্ছা, এরকম সেট করার পর আমরা জাস্ট এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করলেই হয়ে গেল। এখন আমাদের যত পেজ আমরা নিই না কেন, আমি যদি এখানে আরও পেজ নিই, আমি চাচ্ছি আরও পেজ নিতে, দেখুন সব পেজে কিন্তু হেডার আর ফুটার ডিফল্ট সেট হয়ে গেছে। আমি প্রথমে যেটা সেট করেছিলাম সেটা। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।